হাসিনার পরিবারের বিচার, দুর্নীতি দুঃশাসনের বিচার, গুমখুনের বিচার আমরা চাই। সংস্কারও হবে, নির্বাচন হবে, সারা জীবন নির্বাচনও চলবে, সারা জীবন সংস্কারও চলবে। এই প্রক্রিয়া যদি না থাকে গণতন্ত্রের ভিত কি শক্তিশালী হবে? যতদিন পর্যন্ত গণতন্ত্রের শক্ত ভিত না থাকবে, শক্ত ভিত তৈরি না হবে, ততদিন পর্যন্ত এই সমস্ত ফ্যাসিবাদ দেশের মানুষকে শোষণ করবে, আঘাত করবে। সুতরাং এই ফ্যাসিবাদ ধ্বংস হয়ে যায়, এই কর্তৃত্ববাদ ধ্বংস হয়ে যায়, এটাই আমাদের আগামী দিনের স্লোগান, এটাই আমাদের কাজ। এর মোকাবেলা করার জন্য যেভাবে গত 17 বছর লড়াই সংগ্রাম করেছি, আগামী দিনে লড়াই সংগ্রাম করবো। তবে একটা স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে ঢুকতে হবে। 5 তারিখে যে সমস্ত থানাগুলো লুট হয়েছে, 6 তারিখে যে সমস্ত থানাগুলো লুট হয়েছে, সে অস্ত্র কি উদ্ধার হয়েছে? তাহলে এই সরকারের কাছে জিজ্ঞাসা, কেন এখন পর্যন্ত অস্ত্র উদ্ধার অভিযান চলছে না? এই অস্ত্র যদি বাকি থাকে তার বিরুদ্ধে ব্যবহার হবে, আমাদের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে। এই সুযোগ দেওয়া যাবে না। অবিলম্বে অস্ত্র উদ্ধারের অভিযান তৈরি করতে হবে, শুরু করতে হবে। আমরা একটা নির্বাচন চাই, সংস্কার চাই, শুধু বিএনপির জন্য নয়, বিএনপিকে ক্ষমতায় আনার জন্য নয়। আর বিএনপি এককভাবে ক্ষমতা আসবে সেটা আমরা বলি নাই। আমাদের নেতা তারেক রহমান 31 দফার মধ্যে বারবার বলেছেন যে আমরা দেশে একটা জাতীয় ঐক্যমত্যের সরকার গঠন করব। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন যারা করেছে সবাই মিলে একসঙ্গে থাকবে, তাহলে এই দেশের মানুষ একটা স্বাভাবিক জীবন পাবে না, স্বাভাবিক একটা পরিবেশ পাবে না। এই পরিবেশটাকে ধরে রাখাই এখন আমার আপনার সবাই একই কাজ।